ইন্টারন্যাশনাল ট্রেডিং প্ল্যাটফর্মে ট্রেডারদের যে সেন্টিমেন্ট সেটাকেই সেন্টিমেন্টাল অ্যানালাইসিস বলা হয়। প্রথমে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, পাশাপাশি টেকনিক্যাল অ্যানালাইসিস এবং মার্কেট সেন্টিমেন্ট বা ট্রেডারদের সেন্টিমেন্টাল অ্যানালাইসিস করার পর ট্রেডাররা এই ট্রেডিং প্ল্যাটফর্মে এসে ট্রেড করছেন এবং নিয়মিত প্রফিট বের করে নিয়ে যাচ্ছেন। এখন ট্রেডারদের সেন্টিমেন্ট আপনি কোথায় কিভাবে দেখবেন? ট্রেডারদের সেন্টিমেন্ট দেখতে হলে বিভিন্ন সাইটে যে ট্রেডাররা ট্রেড করছে সেখানে তারা কি ধরনের ট্রেড করছে, কোন কোন ইনস্ট্রুমেন্টের উপর তারা কি বাই এন্ট্রি করছে নাকি সেল এন্ট্রি করছে, সেই ধরনের ট্রেডিং সেন্টিমেন্ট দেখে অ্যানালাইসিস করে তারপর মার্কেটে একটা সেন্টিমেন্টাল অ্যানালাইসিস করা হয়। সাধারণত যে সকল প্রফেশনাল ট্রেডাররা ইন্টারন্যাশনাল এই ট্রেডিং প্ল্যাটফর্মে এসে শেয়ার, স্টক, কমোডিটি, বন্ড, ফান্ডস, ফিউচার, ইন্ডেক্স, এনার্জি, গোল্ড, অয়েল বা কারেন্সি, ক্রিপ্টোতে ট্রেড করছেন, তারা সবাই এই সেন্টিমেন্টাল অ্যানালাইসিস করে থাকেন। প্রথমে তারা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করেন বিভিন্ন সাইডে থেকে, তারপরে তারা টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য ট্রেডিং চার্টটাকে ওপেন করে নিয়ে বসে থাকেন এবং পাশাপাশি বিভিন্ন সাইট থেকে তারা ট্রেডারদের যে সেন্টিমেন্ট সেটাও তারা স্টাডি করে থাকেন। সেটা থেকেও একটা ভালো আইডিয়া নেওয়া যায়। ফরেক্স ফ্যাক্টরি সাইটে ট্রেডাররা এখানে বিভিন্ন কারেন্সি পেয়ারের উপর, যেমন ইউএসডি, তার সেন্টিমেন্টাল অ্যানালাইসিস কিভাবে দেখে। এখানে দেখুন লাস্ট আওয়ারে তার 4 পিপস কমছে, 6 আওয়ারে 7 পিপ কমছে এবং 12 আওয়ারে তার এখানে 5 পিপ বেড়েছিল। এগুলো হচ্ছে জাস্ট ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের জন্য। এটা হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস, এগুলো হচ্ছে বিভিন্ন নিউজ, এগুলো বিভিন্ন ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের জন্য ট্রেডাররা স্টাডি করে থাকে। তারপরে যে নিউজ আসছে এই নিউজগুলো স্টাডি করা হয়। এখানে দেখুন এই পজিশনস ফর ইউএসডি, এটি হচ্ছে সেন্টিমেন্ট, ট্রেডারদের ডোমিনেট কারা কোন দিকে কী করছে। এই ইউএসডির উপর 35% ট্রেডার এখানে বাই এন্ট্রি করেছে, অর্থাৎ লং ট্রেডে তাদের পজিশনগুলোকে ওপেন করেছে। আর এই শর্ট ট্রেডে 65% ট্রেডার তাদের ট্রেডগুলোকে ওপেন করেছে, অর্থাৎ 65% ট্রেডার এখানে বেয়ারিশ সেন্টিমেন্ট অর্থাৎ সেল এন্ট্রি করছে, আর 35% ট্রেডার এখানে বুলিশ সেন্টিমেন্টে আছে। তো এই বুলিশ সেন্টিমেন্ট মানেই হচ্ছে বাই এন্ট্রি করা, আর বেয়ারিশ সেন্টিমেন্ট মানে হচ্ছে সেল এন্ট্রি করা। এখন 35% যেদিকে আছে আপনার কি সেদিকে যাবেন, নাকি 65% যেদিকে আছে আপনার সেদিকে যাওয়া উচিত? এটাই হচ্ছে প্রফেশনাল ট্রেডারদের এই মার্কেট সেন্টিমেন্ট অ্যানালাইসিস করার সোর্স। 65% ট্রেডার যখন এখানে সেল এন্ট্রি করছে, শর্ট ট্রেড করছে, স্বাভাবিকভাবেই অন্য ট্রেডাররাও এখানে সেল এন্ট্রি করবে এবং বেয়ারিশ সেন্টিমেন্ট মার্কেটে তৈরি করবে। খুব স্বাভাবিক এবং সহজ একটা বিষয়। এরপর এখানে 20% ট্রেডার আস্তে আস্তে তাদের যে লটসগুলো আছে এই লটসগুলোকে এখানে দেখুন কমিয়ে আনছে। আস্তে আস্তে তারা 20% লটে চলে আসছে, আর এখানে 80% লট চলে আসছে এই সেল এন্ট্রিতে। এইভাবে আরেকটি কারেন্সি পেয়ার মার্কেটের সেন্টিমেন্ট অর্থাৎ ট্রেডারদের সেন্টিমেন্ট হচ্ছে 49% ট্রেডার এখানে বুলিশ মুডে বাই এন্ট্রি করছে, লং ট্রেড করছে, আর 51% ট্রেডার সেল এন্ট্রি করছে, বেয়ারিশ সেন্টিমেন্টে আছে অর্থাৎ শর্ট ট্রেড করছে। এখানে 64% লট এখনও বাই এন্ট্রিতে আছে, আর 36% লট এখনও সেল এন্ট্রিতে আছে। যদি মার্কেট এখানে বেয়ারিশ সেন্টিমেন্ট আরও বেশি বাড়ে তাহলে দেখা যায় এখানে এই 36% বেড়ে আস্তে আস্তে এদিকে আসতে থাকবে, আর 64% কমে আস্তে আস্তে এদিকে আসতে থাকবে, আর ট্রেডারদের সেন্টিমেন্ট ধীরে ধীরে এটা কমতে থাকবে, আর এটা ধীরে ধীরে এই বেয়ারিশ সেন্টিমেন্ট বাড়তে থাকবে। এই হচ্ছে ট্রেডার সেন্টিমেন্ট বা মার্কেট সেন্টিমেন্ট। এরপর দেখব ইউএসডি জেপিওয়াই।
মার্কেটে কী ধরনের সেন্টিমেন্ট আছে। এখানে 54% ট্রেডার বাই এন্ট্রি করেছে, অর্থাৎ তারা বুলিশ সেন্টিমেন্ট দেখাচ্ছে, লং ট্রেড ওপেন করেছে। আর এখানে শর্ট ট্রেড করছে 46% ট্রেডার, অর্থাৎ তারা এখানে আস্তে আস্তে এই বেয়ারিশ সেন্টিমেন্ট কমে আসছে এবং বুলিশ সেন্টিমেন্ট বাড়ছে। এখানে ট্রেডাররা তাদের সেল এন্ট্রিগুলো করে রাখছে। আর এখানে 50% লট সাইজ ওপেন আছে বাই এন্ট্রিতে এবং 50% লট সাইজ সেল এন্ট্রিতে ওপেন আছে। যদি সন্ধ্যা 6:30 পর ইউএস ডলারের উপর একটা ভালো গুড নিউজ আসে, তাহলে দেখবেন এখানে ট্রেডাররা বাই এন্ট্রি করতে শুরু করেছে, ফলে ট্রেডারদের বুলিশ সেন্টিমেন্ট অনেক বেশি বেড়ে যাবে এবং এই সেলারদের সংখ্যা অনেক কমে যাবে এবং যত লট সাইজ বাই এন্ট্রিতে করেছিল তাদের লট সাইজ অনেক বেশি বেড়ে যাবে এবং সেল এন্ট্রিতে যত লট সাইজ করেছিল সেগুলো অনেক কমে যাবে। তো এখন এই মুহূর্তে সেন্টিমেন্ট হচ্ছে প্রায় 50-50 মতো, একটু বেশি আছে বুলিশ সেন্টিমেন্ট। এখন এটা দেখে অনেক ট্রেডার হয়তো বাই এন্ট্রি করবে, আবার অনেক ট্রেডার সেল এন্ট্রি করতে পারে। এটা বিভিন্ন ট্রেডারদের পার্সোনাল চিন্তাভাবনা, কিন্তু মার্কেটে এই ধরনের সেন্টিমেন্ট চলছে। এটা এই ফরেক্স ফ্যাক্টরি সাইটটা এখানে ফরকাস্ট করছে, শো করছে। কারণ ট্রেডাররা এখানে এই ফোরামে এসে আলাপ আলোচনা করছে এবং তারা যখন ট্রেড করছে কি ধরনের এন্ট্রি তারা করছে, বাই এন্ট্রি করছে নাকি সেল এন্ট্রি করছে, সব কিছু এখানে কিন্তু সাজানো থাকে। এই ট্রেডাররা এখানে সেল এন্ট্রি করছে ইউএসডি জেপিওর উপর, ক্যাট জেপিওর উপর সেল এন্ট্রি করেছে, অড জেপিওর উপর সেল এন্ট্রি করেছে। ঠিক এইভাবে এখানে ট্রেডারদের যে ট্রেড এন্ট্রিগুলো এবং লট সাইজগুলো এই সবগুলোকে স্টাডি করে এখানে এই ফরেক্স ফ্যাক্টরি এই ইউএসডির উপর 35% ট্রেডারদের সেন্টিমেন্ট দেখাচ্ছে, তারা বুলিশ আছে, বুলিশ সেন্টিমেন্টে আছে, অর্থাৎ বাই এন্ট্রি করছে। 65% ট্রেডার এখানে সেল এন্ট্রি করছে জিওপি ইউএসডি, 49% বুলিশ সেন্টিমেন্ট, 51% বেয়ারিশ সেন্টিমেন্ট, ইউএসডি জেপিওয়াই 54% বুলিশ সেন্টিমেন্ট এবং 46% বেয়ারিশ সেন্টিমেন্ট। এই সেন্টিমেন্টগুলো স্টাডি করে ট্রেডাররা, ট্রেড করে থাকে। এখন আপনি যদি ইউএসডি ক্যাডে ট্রেড করতে আসেন তাহলে মার্কেট সেন্টিমেন্ট এইভাবে অ্যানালাইসিস করা উচিত যে ট্রেডাররা এখানে কী ধরনের সেন্টিমেন্টে আছে। 56% ট্রেডার এখানে লং পজিশনে বাই এন্ট্রি করে রেখেছে, অর্থাৎ তারা বুলিশ সেন্টিমেন্টে আছে। আর এখানে 44% ট্রেডার সেল এন্ট্রিতে আছে, বেয়ারিশ সেন্টিমেন্টে আছে এবং বেয়ারিশ মুড নিয়ে তারা এখানে এন্ট্রিগুলো ওপেন করে রেখেছে। এখন এই কারেন্সি পেয়ারে যখন আপনি ট্রেড করতে আসবেন তখন আপনার এই সেন্টিমেন্টটা দেখলেই আপনি বুঝতে পারবেন যে আপনি কি 56% ট্রেডারদের সাথে থাকবেন নাকি 44% ট্রেডারদের সাথে থাকবেন। এখানে ট্রেডারদের সেন্টিমেন্টগুলো এরকম, অর্থাৎ বেশি যেদিকে থাকবে আমাদের সেদিকে যাওয়া উচিত। খুব সহজ বিষয়। এখানে দেখুন প্রত্যেকটি কারেন্সি পেয়ারে কে কখন কিভাবে ট্রেড করছে সব যেভাবে শো করছে, ঠিক একইভাবে এই ডাটাগুলো সব সময় আপডেট হচ্ছে। ফরেক্স ফ্যাক্টরির পাশাপাশি সর্বাধিক জনপ্রিয় এবং নির্ভরযোগ্য সাইট হচ্ছে মাই এফএক্স বুক। এই সাইটে এসে আপনি এই সেন্টিমেন্ট, অর্থাৎ কমিউনিটির পরে হচ্ছে এই সেন্টিমেন্টে আসলে দেখবেন এখানে যত ট্রেডার ট্রেড করছে, কি ধরনের লং ট্রেড নাকি শর্ট ট্রেড, এই ট্রেডগুলোর উপর তারা একটা জরিপ করে তারপরে এটা শো করে। এটা হচ্ছে ট্রেডার সেন্টিমেন্ট। ইউএসডিতে দেখা যায় যে এখানে শর্ট ট্রেড করছে 90% ট্রেডার, অর্থাৎ এখানে বেয়ারিশ মুড বা বেয়ারিশ সেন্টিমেন্টে সেল এন্ট্রিতে আছে 90% ট্রেডার, আর লং পজিশন বা বাই এন্ট্রিতে আছে বা বুলিশ সেন্টিমেন্টে আছে মাত্র 10%। এখন আপনার এই সিদ্ধান্ত নেওয়া উচিত যে আপনি কি 10%-এর সাথে বাই এন্ট্রি করবেন নাকি 90% ট্রেডারদের সাথে সেল এন্ট্রি করবেন। এটা কিন্তু একটা চমৎকার তথ্য, চমৎকার একটা
এবং নির্ভরযোগ্য একটা সিস্টেম এই মার্কেট সেন্টিমেন্ট বা ট্রেডার সেন্টিমেন্ট দেখে ট্রেড করার সিদ্ধান্ত নেওয়া। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস সঠিক, টেকনিক্যাল অ্যানালাইসিস সঠিক এবং সেন্টিমেন্টাল অ্যানালাইসিস করার জন্য যখন আপনি এই সাইটগুলোতে এসে মার্কেটের ট্রেডারদের সেন্টিমেন্টটা অ্যানালাইসিস করবেন, যে কোন কোন কারেন্সি পেয়ারে আপনি ট্রেড করতে চাচ্ছেন, সেই সব কারেন্সি পেয়ারে ট্রেডারদের সেন্টিমেন্ট বেয়ারিশ নাকি বুলিশ, ট্রেডাররা কোন ধরনের পজিশনে ট্রেড করছেন, লং ট্রেডে কত পার্সেন্ট ট্রেডার আছে, শর্ট ট্রেডে কত পার্সেন্ট ট্রেডার আছে, সেগুলো যখন আপনি পরিষ্কার আয়ত্ত করতে পারবেন, দেন আপনি সঠিক অ্যানালাইসিস করে এন্ট্রিটা সঠিকভাবে করতে পারবেন, তাহলে মার্কেট আপনাকে প্রফিট দিবে। এখন সেন্টিমেন্টাল অ্যানালাইসিস আপনি নামই শুনেন নাই কখনো, অ্যানালাইসিস করবেন কোথা থেকে কিভাবে। টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য মার্কেটের স্ট্রাকচার, বিহেভিয়ার কোনো কিছু আপনি জানেন না, সঠিক ট্রেডিং স্ট্র্যাটেজি নাই, সঠিক ট্রেডিং টার্মিনাল সঠিকভাবে আপনি ব্যবহার করতে জানেন না, কোন ট্রেডিং সিস্টেম অ্যাপ্লাই করে কিভাবে আপনার ট্রেড করতে হয় সেই সব কিছু আপনি জানেন না, কোন ধরনের ট্রেডিং অ্যাকাউন্টে আপনার ট্রেড করা উচিত কিছুই আপনি জানেন না। আপনি আসছেন এখানে উড়াধুরা ট্রেড করে, ফর্মো ট্রেড করে, রিভেন্স ট্রেড করে, ওভার ট্রেড করে, গ্যাম্বলিং ট্রেড করে রাতারাতি বড়লোক হওয়ার জন্য এসেই আপনি এখানে ঝাঁপিয়ে পড়ছেন, ট্রেড করে ঘুম থেকে উঠে একটা হিউজ প্রফিট নিয়ে দৌড়াবেন, কিন্তু কিছুই আপনি জানেন না। অথচ যখন আপনার লস হচ্ছে, লস হবে, তখন আপনি সবাইকে শুধু দোষারোপই করবেন। ধন্যবাদ সবাইকে।